হে পূর্ণ প্রাণ পরাণের মাঝে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু তোমারি। নিশিদিন কাঁদিতা অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার। রাখিবারে যদি পাই তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবসে আমার ছোট্ট শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। যেহেতু আজকে 22শে শ্রাবণ আমি ভিডিওটি শ্যুট করছি, তাই আমি ছোট্ট করে আপনাদেরকে একটুখানি গান শোনালাম। আপনার বয়স কি 40, 50 কিংবা 60? বয়স হয়ে যাচ্ছে, মনটা বুড়ো হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। বয়স তার স্বাভাবিক ছন্দে বাড়তেই থাকবে, কিন্তু আমাদের মনকে বুড়ো করে আমাদের বয়স নয়, আমাদের কিছু বাজে অভ্যাস এবং চিন্তা। আমি কিভাবে আমার লেট 50s-এ চেষ্টা করি কিভাবে সবসময় হাসি খুশি থাকতে, সতেজ থাকতে, ভালো থাকতে, আনন্দে থাকতে, তারই 5টি নিয়ম আজকে আপনাদের সঙ্গে, আমার নিয়মগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে একটি একটি করে আপনাদেরকে আমি আমার গল্পগুলি বলি। সবচেয়ে প্রথম যে নিয়মটি আমি ফলো করি সেটি হলো কৌতূহলী থাকা, কিউরিয়াস থাকা। প্রত্যেকদিন আমার মনে হয় যে কিছু একটা নতুন আমি শিখি। সেটি একটা শব্দ হতে পারে, বাংলা শব্দ, ইংলিশ শব্দ বা যে কোনো একটি নতুন শব্দ হতে পারে। কোনো একটি গানের প্রথম 2টি লাইন শিখতে পারি, কিংবা কোনো নতুন রেসিপি ট্রাই করতে পারি, বা কখনো মনে হলো যে দেখি তো আজকে মিক্স অ্যান্ড ম্যাচ করে যদি এই ড্রেসটা পরি তাহলে কেমন লাগে। তো এভাবে মনটাকে সবসময় আমি কৌতূহলী রাখি, আর সেটা নিশ্চয়ই সবসময় পজিটিভ ওয়েতেই আমি করার চেষ্টা করি। আর আমি যদি নেগেটিভ ওয়েতে আমি ভাবি, কৌতূহলী হই, কে কী করলো, কে কোথায় গেল, কে কী খেলো, তাহলে কিন্তু হবে না। মনটাকে সবসময় পজিটিভ ওয়েতে কৌতূহলী রাখাই হচ্ছে আমার মনকে
একদম তরতাজা রাখার প্রথম নিয়ম। আমার দ্বিতীয় নিয়মটি হলো নিজের শখকে আগলে রাখা বা নতুন করে আবার নিজের শখকে একটুখানি ঝালাই করে নেওয়া। আমাদের প্রত্যেকেরই কিছু ভালো লাগার জিনিস থাকে, ভালো লাগার শখ থাকে। যেমন ধরুন কিশোরী বেলায় বা ছোটোবেলায় অনেকেই গান করেছেন, নাচ করেছেন, লিখতে ভালোবাসতেন, ঘর গোছাতে ভালোবাসতেন। 40-এর পর একটু একটু করে শুরু করুন, আর 50-এর পর তো যদি আমরা ভালোভাবে শুরু করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদেরকে সব সময় ইয়াং থাকতে সাহায্য করে। আমি 50-এর পর এই কারণে বলছি, আমাদের বয়স যখন 50+ হয়ে যায় আমাদের বাচ্চারা কিন্তু অনেকটাই বড় হয়ে যায়, তখন আমরা নিজেকে অনেকটা সময় দিতে পারি। আমি আমার নিজের কথা বলছি, আমি কিভাবে নিজেকে সব সময় ভালো রাখার চেষ্টা করি। আমি কিন্তু গান শিখি, গান গাই, এখনও আমি শিখেই যাচ্ছি। সেটা কিন্তু কোনো স্টেজ পারফরমেন্সের জন্য নয়, আমার নিজেকে ভালো রাখার জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি কিন্তু এখনও গান শিখছি, অনলাইনে গান শিখছি। তাছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো আমি নিজেকে ভালো রাখার জন্য করে থাকি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আমার 3 নম্বর অভ্যাসটি হলো শরীরকে নাড়াচাড়া করানো। একটা বয়সের পর মহিলাদের শরীর ভারী হতে শুরু করে, কিন্তু ভারী হতে দেওয়া যাবে না। এটাকে মনের মধ্যে একদম গেঁথে দিতে হবে। আর সেই জিনিসটাকে হালকা পাতলা থাকার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য আমি নিয়মিত যোগা করি, প্রাণায়াম করি, মেডিটেশন করি, আর যদি কোনো দিন সময় পাই আমি একটু হেঁটেও আসি। এর থেকে ভালো কোনো জিনিস হতে পারে না। শরীর ভালো তো মন ভালো, মন ভালো তো শরীর ভালো। তাই শরীরটাকে সবসময় একটুখানি অ্যাক্টিভ রাখার জন্য যা যা কিছু করা দরকার, 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, যে যতটুকু পারেন নিশ্চয়ই আমাদের এই অভ্যাসগুলো তৈরি করা উচিত। আমার 4 নম্বর অভ্যাসটি হলো হাসতে থাকা। হাসি খুশি থাকা নিজের জন্য যেমন ভালো, আমি যাদের সঙ্গে থাকছি, উঠছি, বসছি তাদের জন্য ভালো। হাসি যে শুধু আমার মনকে ভালো রাখে তা নয়, আমি যখন কারোর সঙ্গে একটা ছোট্ট হাসি দিয়ে কথা বলি সেটা কিন্তু অন্যের মনেও আলো জ্বালায়। তাই আমি কিভাবে হাসি, মানে হাসার তো একটা কারণ থাকতে হবে না? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে হাসি। আমার কপিল শর্মা শো দেখতে ভীষণ ভালো লাগে, সেই পুরনো শোগুলি আমি যখনই সময় পাই দেখি। তারপর কমেডি সিনেমা আছে, তাছাড়াও পুরনো যে আমাদের সিরিয়াল আছে, তারক মেহতা, ভাবিজি ঘর পর হে, তো ওই সিরিয়ালগুলি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার 5 নম্বর অভ্যাসটি হলো কৃতজ্ঞ থাকা। পরম পিতাকে সকালবেলা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার দিন শুরু করি, এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। দিনের শেষে পরম পিতাকে আবারও একবার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা দিন আমি আজ কাটিয়েছি, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের দিনে আমার সঙ্গে কি কি ভালো হলো সেগুলোও মনে করে পরম পিতাকে কৃতজ্ঞতা জানাই। তো এই হলো আমার 5টি অভ্যাস যেগুলো আমি নিয়মিত ফলো করি। তো এই হলো আমার প্রতিদিনের 5টি অভ্যাস যেগুলো আমি অবশ্যই ফলো করি, আর এতে করে আমার মন খুব ভালো থাকে, আনন্দে থাকে, হাসি খুশি আমি থাকার চেষ্টা করি। আরও অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে তরুণ থাকতে সাহায্য করে, বয়স আমাদেরকে বাড়তে দেয় না, মন একদম চনমনে থাকে, ইয়াং, এনার্জেটিক, জাস্ট লাইক মি। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি শিপা সোলফুল লাইফে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন আপনারা
ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি।